গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা গরম গরম ম্যাগি আর তার সাথে এত সুন্দর বাইরের দৃশ্য। তাহলে চলো সকালের ব্রেকফাস্টটা শেষ করি। তো সকালের ব্রেকফাস্ট শেষ করে নিয়ে চলে এসেছি দুপুরে রান্নাতে। আর দুদিন ধরে ব্লগ বাড়িতে সেরকম বানাতে পারছি না, তার কারণ সবারই শরীর খারাপ। ছেলের শরীর খারাপ, প্রমিতের শরীর খারাপ, আমারও তাই, শরীর খুব একটা ভালো নেই। তো সব মিলিয়ে সেদ্ধ রান্না করছি। তো আজকেও তাই, একটু ফ্রাই করব আর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, এই হচ্ছে দুপুরের রান্না। তার সাথে ডিম সেদ্ধ। তার কারণ হচ্ছে কারোরই মুখে খুব একটা রুচি নেই আর রান্নাও করতে ইচ্ছা করছে না, এরমই ব্যাপার চলছে। তো কারোকে তো একেবারেই খারাপ ছিল, কোনো রকমে সেদ্ধ করেছি। ব্লগ বন্ধ যাচ্ছে না, কারণ পুরোনো ব্লগগুলোই তোমাদের আমি এডিটিং করে দিচ্ছি, কারণ অনেকগুলো ব্লগে তো জমে আছে, সেগুলো দিচ্ছি। রান্না বান্না হাফ ডান করে আমরা এখন যাচ্ছি সঙ্গমে, ঠিক আছে, আমাদের ফ্ল্যাটে। সেই কবে হ্যান্ড ওভার পেয়েছি, তারপরে ইন দ্য মিন টাইম একবারও যায়নি। আচ্ছা, যেহেতু শনিবার, রান্না কিছুটা করে নিলাম আর সব রেডি করে গেলাম, এসে করবো। তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসি, নাহলে আর হবে না। সকালবেলাটা এইভাবে এসেছে রোদটা। কি সুন্দর, বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে রোদ আসছে, কি ভালো লাগছে দেখতে। এই বাগানটাও অনেক বড়, এই বাগানটাও অনেক বড়, আমাদের মতোই বোধহয়। আগের দিন জুতো আনিনি, আজকে সব এক্সট্রা জুতো নিয়ে এসে রাখলাম বারান্দায় বাগানের জন্য। দেখো এখন রোদটা এখানে আছে, সকালে আমাদের কিন্তু এইখানটা রোদ থাকে পুরো সকালের দিকটা, কারণ এই পূর্ব দিকটা ওপেন থাকে, এখন রোদটা দিকে পড়ে। এগুলো কি ফুল কি জানি, এত সুন্দর লাগছে দেখতে। বা এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে তো, বা এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে বাগান থেকে। এই দেখো, এই যে গঙ্গা দেখা যাচ্ছে। ভাবছিলাম যাবে না, কিন্তু না, যাচ্ছে। আসলে আগের দিন আমরা গার্ডেনে ঢুকিনি, তাই জন্য বোঝা যাচ্ছিল না। এখান থেকে পরিষ্কার গঙ্গা দেখা যাচ্ছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুমটা। এখানে কি সব রেখেছে, কাজ হচ্ছে এখন।
আগের দিন তোমাদেরকে আমি ঘরের মধ্যে থেকে একটুখানি দেখিয়ে চলে গেছিলাম, গার্ডেনে আমরা নিজেরাও ঢুকতে পারিনি। আজকে গার্ডেনে ঢুকে গঙ্গা দেখে পুরো সারপ্রাইজড হয়ে গেছি যে বাবা গঙ্গা দেখা যাচ্ছে, কারণ আমরা কোনো রকমেই বুঝতে পারছিলাম না যে গঙ্গা দেখা যাবে কিনা। আমরা এখনো বাগানেই ঘুরে বেড়াচ্ছি, জাস্ট ঘর থেকে ঘরে যাসিনি, বাগানেই চলে এসেছি, এসে ঘুরে বেড়াচ্ছি। সূর্যটা যখন বেঁকে যাচ্ছে তখন এই বাগানটাতে ভালো রোদ পড়ছে, যখন সূর্যটা উঠছে ওদিক থেকে সকালবেলাটা তখন আমার বাগানটাতে রোদ পড়ছে। বেশ অনেকটা টাইমই রোদ থাকে সকালবেলাটা, তারপর আবার এদিক থেকে পড়ে, মানে এক লুকোচুরির খেলা এখানে সূর্যের সাথে পুরো। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পশ্চিম দিক, আর দুটো বিল্ডিংয়ের মিডিলে অনেকটা গ্যাপ আছে, যেটা ক্যামেরা থেকে একদমই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সরু একটা গ্যাপ। তো এইটা কিন্তু পশ্চিম দিক, আর পশ্চিম দিক থেকে কিন্তু এই বিকেল 4টে 4:30 মধ্যে একটা হালকা রোদ আসার কথা। শীতকালে কিন্তু রোদটা অনেক হালকা থাকবে, কারণ 4:30-র মধ্যেই প্রায় সন্ধ্যেটা হয়ে যায়, তাই জন্য সূর্য অতটা ঘুরতে বুঝতে পারছি না, মানে অতটা ঘুরলেও আর কি আমাদের এখানে রাত হয়ে যায়। তো যাই হোক, কিন্তু গরমকালে কিন্তু পশ্চিম দিক থেকেও বেশ বিকেলবেলা টানা একটা রোদ পাওয়া যাবে। আর আমাদের বিল্ডিং থেকে বেরিয়ে এই জায়গাটা দেখো, এই জায়গাটা টানা একটা রোদ পাবে, কিন্তু সারাক্ষণ একটা রোদ পাওয়া যায় এই বসার জায়গাগুলোতে। তো দেখলাম আমি মোটামুটি যত বসার জায়গা আছে সব জায়গাতেই কিন্তু বেশ সুন্দর রোদের একটা ভালো ব্যবস্থা আছে। আর ক্লিনিং চলছে, দেখতে পাচ্ছ প্রত্যেক মুহূর্তে ক্লিন করা হচ্ছে। তো আমরা এসে দেখলাম আমাদের যে টয়লেটের যে একটা বাইরের দিকে যে একটা খাপ মতো আছে, সেখান দিয়ে আবার একটা পাখি ঢুকে, বোধহয় পাখিটা মারাও গেছে, তাই বলে দিলাম ওদেরকে যে পাখিটা যেন পরিষ্কার মানে বের করে নেয়। এখানে একটা সাদা জবা আছে, পিঙ্ক কালারের একটা জবা আছে, দেখো কি সুন্দর লাগছে, একটা পিঙ্ক কালারের জবা, আর এটা সাদা। এই যে সাদা জবা। এখানে দেখো সমৃদ্ধ বলছে সমৃদ্ধকে বাড়ি চা, সমৃদ্ধ বলছে যাবে না, মানে ছেলে সারাক্ষণ পোডিয়ামে আসলে আর বাড়ি যেতে চাইছে না, একবার এটা একবার ওটা এই চড়তেই আছে আর কি। ওর হয়েছে সব থেকে মজা, মানে পোডিয়ামে আসলে পাগল হয়ে যাচ্ছে। আমি জানি না এখানে যখন সব বাচ্চারা আসবে কতদিন এগুলো ঠিকঠাক রাখতে পারবে, আর কি এটাই চিন্তা আর কি, এত সুন্দর সুন্দর জিনিসগুলো বাচ্চারা কতদিন ধরে রাখতে পারবে। যদিও মেনটেন করা হয় খুব ভালোভাবে এবং ঠিকও করে দেওয়া হবে, বাচ্চারা তো অনেক সময় খারাপ করে, কারণ আমাদের প্রয়াগেও হয় এটা প্রায়শই, এটা খারাপ ওটা খারাপ হচ্ছে, আবার ঠিক করছে লোক ডেকে এনে। এখনও রান্না কমপ্লিট হয়নি, তার মধ্যে পোডিয়াম থেকে বেরিয়ে সুমিত বলল চলো একটু চা খেয়ে আসি, তার জন্য আবার চা খেতে এলাম টাওয়ার 6-এর এদিকে। তো চা খেতে এলাম আর আমাদের ডগিগুলোকে একটু বিস্কুট খাওয়ালাম, তারপরেই সুমিত একটু লেবু কিনছিল। তো ওই সমৃদ্ধের শরীর খারাপ, তার জন্য বললো সামনে থেকেই যখন ফল পাচ্ছি নিয়ে নিই। মুড়ি খাচ্ছি সন্ধেবেলা, এটা হচ্ছে সেকেন্ড টাইম কি বলবো সন্ধ্যাহ্ন ভোজন, ঠিক আছে। প্রথমে ব্রেড শেকে বাটার দিয়ে, তারপর চা দিয়ে খেলাম। এটা হচ্ছে সেকেন্ড টাইম মুড়ি ভাজা, মুড়ির সাথে চানাচুর বাদাম, দু রকমের চানাচুর আছে, তার সাথে বাদাম পেঁয়াজ লঙ্কা কুচি। আজকে আর আমচুর পাউডার দিইনি, ওইভাবেই করলাম। আর চা হয়ে গেছে আগেই। তো ছিলাম না, সঙ্গমে গেছিলাম কিছুক্ষণের জন্য, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের ইন্টেরিয়ারের কাজ স্টার্ট হয়েছে। তো
যাদের ফ্ল্যাটে মানে যেনারা করাচ্ছেন তারা এসেছিলো, তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা ছিল, তাই গেছিলাম সেখানে। তো এসে সন্ধে দিলাম, তারপরে 2 রকম ব্রেকফাস্ট করলাম, ইভিনিং স্ন্যাক্স বানালাম, তারপরে ভাতের চাল বসিয়ে ধুয়ে রেখে আসলাম, রাত্রে ভাত হবে। আজকে রাত্রে ভাতের সাথে বিশেষ কিছুই নেই, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঠিক আছে। একটা বড়সড় প্ল্যান ভেস্তে গেল, হলো না। অনেক দিন ধরে প্ল্যানটা সেট করা ছিল, শরীর খারাপের চক্করে প্ল্যানটা পুরো ভেস্তে গেছে। কী প্ল্যান কালকে তোমাদের বলবো। প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে, জানি না জ্বর আমারও আসবে কিনা। মানে মনে হচ্ছে যেন হাঁটু মনে হচ্ছে কেউ যেন মেরেছে, এরকম এত ব্যথা হয়েছে। কোমর, হাঁটু মানে জয়েন্টে প্রচণ্ড ব্যথা হচ্ছে, ঠিক আছে। আজকে দুপুরে রান্না করে ওই সঙ্গমে আমাদের ফ্ল্যাটে গেছিলাম, এসে রান্না করেছি, কিছুটা সেরে গেছিলাম ভাজাগুলো করে, তারপরে এসে ডাল করলাম, ভাত করলাম, সব করতে গিয়ে খেয়েছি, খেয়ে একটু শুয়েছি, 2:30 থেকে শুয়েছি, একটু শুয়ে ঘুমাইও নি, একটু মোবাইল দেখতে দেখতে 4টা বেজে গেছে। আবার সঙ্গমে গেছি, তো সেখানে কথাবার্তা বলে প্রায় এসে 6টা নাগাদ, তারপরে এসে থেকে কাজ করে যাচ্ছি, কোনো রেস্ট হচ্ছে না। রাত্রে প্যারাসিটামল না খেয়ে শুলে সকালবেলা মনে হচ্ছে না বিছানা থেকে উঠতে পারবো। ঠিক আছে, চলো মুড়িটা খেয়ে নিই।